পদ্মার মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজা ভর্তা কেন এত মজা হয়, তারা কি ইউজ করে এই ভর্তাতে, সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। রুটস কুকিং কিচেন অ্যান্ড ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকে মাওয়া ঘাট স্টাইলে ইলিশ মাছের লেজা ভর্তা তৈরি করব। সাথে ওনারা কি ইউজ করে, কেন এত মজা হয়, সব কিছু শেয়ার করব। তো চলেন আজকের রেসিপিটা শুরু করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা লেজা নিয়ে নিলাম, ইলিশ মাছের লেজা। তো এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মাছগুলোতে হলুদ আর লবণটাকে মিক্স করে নেব। এই তো হাত দিয়ে ভালোভাবে লেজার সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো অবশ্যই এই ভর্তাটাতে সরিষার তেল ইউজ করতে হবে, বা মাছ ভাজার সময়ও আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লেজাগুলো দিয়ে দিব। এই তো তেলের মধ্যে লেজাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এই লেজাগুলোকে আমি ভেজে নিব। এই তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। তো ওই পাশটাকেও ভালো করে ভেজে তারপরে মাছগুলো আমি উঠিয়ে নেব। তো মাছটিকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন কেমন লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজার তেলে দিয়ে দিব শুকনো মরিচ। তো আমি শুকনো মরিচগুলোকে মাছ ভাজার তেলে ভেজে নিব। এই তো ভালো করে ভেজে নিতে হবে। তো অনবরত নেড়ে যাচ্ছি, না হলে তো মরিচগুলো ফুটবে। এই তো মরিচগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিব। তো মরিচগুলো উঠিয়ে নিই। তো মরিচগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম ভর্তাটা তৈরি করতে। তো এখানে মাছ আর মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে কাটা বেছে নিব। তো আপনারা তো জানেনই লেজাতে অনেক কাটা থাকে। তো ভালো করে আমি লেজাগুলো থেকে কাঁটাগুলো বেছে মাছগুলো আলাদা করে নেব। এই তো মাছটাকে আলাদা করলে কাঁটাগুলো উঠে আসবে। তো মাছটা বেছে নিই, পরে দেখা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এই তো আমার মাছটা পুরোপুরি বাছা হয়ে গেছে। দেখেন আমি মাছগুলোকে কিভাবে বেছে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কাঠের হাম্বল দিস্তা নিয়ে নিলাম। তো মাওয়া ঘাটে কিন্তু এরকম হাম্বল দিস্তা দিয়ে মাছগুলোকে থেতলিয়ে তারপর ভর্তাটা তৈরি করে নেয়। তা আমি আগে কাঁটাগুলো বেছে নিয়েছি, কারণ কাঁটাগুলো গলায় আটকাতে পারে।
তো এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে হাম্বল দিস্তার মধ্যে ভর্তাটা তৈরি করে নেব। তো এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি। এই তো আপনারা যতটুকু জাল খান অতটুকু জাল অনুযায়ী দিবেন। তো এখন আমি হাম্বল দিস্তার মধ্যে মরিচগুলোকে ভেঙে নেব। এই তো ভাঙা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধনে পাতা। এখন দিয়ে দেব লবণ। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে মরিচের সাথে ভালোভাবে থেতলিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভালো করে এগুলোকে থেতলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মাছ। তো বেশি রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব এর মধ্যে মাওয়া ঘাটের গোপনীয় রেসিপি, গোপন টিপস। এই তো দিয়ে দিচ্ছি আচারের তেল। তো মাওয়া ঘাটে ওনারা আচারের তেল ইউজ করে, তার জন্য খেতেও কিন্তু দারুণ মজা লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন দিয়ে দিলাম আচারের তেল। তো আপনারা যে কোনো আচারের তেল দিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষার তেল। তো এখন ভালো করে এগুলোকে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটু উঠিয়ে দেখিয়ে দেব আমার ভর্তাটা কেমন লোভনীয় হয়েছে। ঠিক মাওয়া ঘাটের মতন অনেক মজা হয়েছে। এখন আমি একটা বাটিতে ভর্তাটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। তা আমরা কিন্তু সবাই মাওয়া ঘাটে চলে যাই এই ভর্তা রেসিপি খাওয়ার জন্য আর ইলিশ মাছ খাওয়ার জন্য। তো আপনারা যদি এভাবে বাসায় তৈরি করে খান তাহলে মাওয়া ঘাটে আর যাওয়া লাগবে না এই ভর্তা খেতে। আজকের ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে। আজ তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকটা রেসিপিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।